আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। এক ভাই জানতে চেয়েছেন যে আমরা বিশ্ব ইজতেমাতে শরিক হলে আমাদের কি লাভ হবে। যে আমরা যদি বিশ্ব ইজতেমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির উদ্দেশ্যে এবং আমরা শিক্ষার উদ্দেশ্যে যদি সেখানে উপস্থিত হই, নিশ্চিত আমাদের জন্য বিশ্ব ইজতেমাতে উপস্থিত হওয়াটা সওয়াবের কারণ, নেকির কারণ হবে ইনশাআল্লাহ। যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া ইলাল বাইত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাড়ি থেকে বাহির হয় ইলম অর্জনের উদ্দেশ্য করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহ তাআলার রাস্তাতে আছেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তাতে থাকেন, তার হেফাজতে জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নেন। তাও ছাড়া আমরা বিশ্ব ইজতেমাতে যদি উপস্থিত হই, যেহেতু সেখানে দ্বীনেরই আলোচনা হবে, কোরআন এবং সুন্নাহের আলোচনা হবে, এই জন্য করে কোরআন ও সুন্নাহের আলোচনা শোনাটা ইবাদত এবং মাগফিরাতের কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণ। এই জন্য করে আমরা যদি সেখানে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দ্বীনের মুবাল্লিগরা এবং উলামায়ে কেরামরা আসছেন। তারা মুসাফির মানুষ, আর আমরা যারা দূর দূরান্ত থেকে সফর করে সেখানে উপস্থিত হব, আমরাও মুসাফির মানুষ। এই জন্য মুসাফিরের মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হতে কোনো পর্দা থাকে না, অর্থাৎ বিনা পর্দাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এই জন্যে আমি বলবো যে আমার ভাইরা, বিশ্ব ইজতেমাতে গেলে কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না, বরং আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর হবে। এই জন্য আমরা চেষ্টা করব বিশ্ব ইজতেমাতে শরিক হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ইজতেমাতে আমাদের উপস্থিতিকে কবুল করে নিন।